এতক্ষণে আপনারা হয়তো জেনে গেছেন বা দেখে ফেলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যিনি বিবিসির সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন, তার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নাই। কারণ হচ্ছে তেমন কোনো অবনতি হয়নি। এগুলো হচ্ছে আসলে মানুষের বলা বা তার যে একটা অন্য গ্রুপ রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে চান, এটা তাদের বানানো কিছু একটা। এমন একটি ধারণা তিনি দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো স্যার, আপনিও কি শেখ হাসিনা হচ্ছেন? শেখ হাসিনা যেমন মানুষের স্তুতি, সাংবাদিকদের স্তুতি, আশেপাশের পরিষদবর্গের স্তুতির কারণে তিনি অনেক কিছুই উপেক্ষা করতেন। আমার তো মনে হচ্ছে স্যার আপনিও সেই রকম। আপনার আশেপাশের কোনো কি মানুষ নাই? আপনি তো স্যার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আপনার পরিষদবর্গের সবাই করেন। আপনি কি একটা সামাজিক মাধ্যমেও যে আপনি দেখেননি যে কি হচ্ছে দেশে? অবশ্য না দেখারও কথা। অনেক সাংবাদিকদের দেখছি, মেইন স্ট্রিমের সংবাদ মাধ্যমকে দেখছি, তারা অনায়াসেই আপনার স্তুতি করে যাচ্ছেন। আপনাকে আমি স্যার খুব ভালো করে জানি। আমি ভালো করে জানি যে আপনার এই স্তুতি ভালো লাগে না। কারণ আপনার যথেষ্ট সম্মান রয়েছে, আপনার যথেষ্ট পাওয়া রয়েছে। এইসব ছোটখাটো আ তোষামোদী আপনার পছন্দ না, ব্যক্তিগতভাবে আমি সেটা জানি। তাহলে স্যার এটা হচ্ছে কেন? আর এটা যদি হয়, তাহলে আমরা আসলে গুণগত মানের যে পার্থক্যের কথা বলছি স্যার, সেটা আমরা কোথায় পাবো? আপনার উপর অগাধ বিশ্বাস যে আপনি সাদাকে সাদা, কালোকে কালো, রঙিনকে রঙিন বলবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনি পারছেন না, ব্যর্থতা আছে, সেটা অকপটে স্বীকার করেন যে আমার আছে, আমি চেষ্টা করছি, আমি যোগ্য লোক নিয়োগ দিচ্ছি। একটা কথা আপনি স্যার বারবার বলছেন আমাদের যে আমরা এক জায়গা থেকে আসছি, আমাদের কোনো অভিজ্ঞতা নাই, আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছি। স্যার এটা আসলে কিন্তু সমাধান না, এটা কোনো সুন্দর প্রশ্ন না। এই কথাটা যদি স্যার একটা ইন্টারভিউ বোর্ডে বলতেন বা আপনার একজন চাকরি প্রার্থী আপনার কাছে এসে বলতেন, লামিয়া আপা বলতেন বা অন্য একজন বলতেন, আপনি কি রাখতেন? না, অবশ্যই রাখতেন না। তাহলে স্যার আপনাকে কেন আমরা দেশের দায়িত্বে রাখবো আপনি এমন কথা বললে? এই বাংলাদেশে কি, এখনকার বাংলাদেশে কি আসলেই মেধার অভাব আছে? বর্ষীয়ান রাজনীতিবিদরা রয়েছেন, বর্ষীয়ান শিক্ষাবিদরা রয়েছেন, অভিজ্ঞ অনেক মানুষ রয়েছেন। তাদেরকে নিয়োগ দেন স্যার। এমন করে বললে আসলে দায় মুক্তি হয় না। আপনাদের কে আসতে বলেছে? ওকে, ভুল করে চলে এসেছেন। তাহলে সেই ভুলকে দীর্ঘায়িত করছেন কেন? আমার বিশ্বাস স্যার আপনার কোনো বদউদ্দেশ্য নাই। আপনি সবসময় আমাদের ভালোবেসেছেন, ভালোবাসছেন বাংলাদেশকে। তাই বাংলাদেশকে ভালোবাসতে হলে স্যার এই ব্যাপারটা একটু মানতে হবে। আপনার কয়েকটা বিষয় বলছি। আপনি সাংবাদিকের প্রশ্নে বললেন যে ৩২ নম্বর ভাঙা প্রসঙ্গে আপনি বললেন যে পুলিশের সাহস নাই, পুলিশ ২ দিন আগে মারছে মানুষকে, তাদেরকে বিরুদ্ধে কিভাবে যাবে? পুলিশ মানুষ দেখলে ভয় পায়। স্যার, পুলিশ মানুষ দেখলে ভয় পায়। এই কথাটা খুব সুন্দর না। কেন পুলিশ মানুষ দেখলে ভয় পাবে? পুলিশ মেরেছে, হাসিনার পুলিশ মেরেছে। আপনার পুলিশ তো মারে নাই। সো আপনার পুলিশ এবং হাসিনার পুলিশের এই পার্থক্যটা তৈরি করতে স্যার ৮ মাস লাগে? লাগে না স্যার। ধরলাম পুলিশ ভয় পায়। আপনার সেনাবাহিনীও কি ভয় পাওয়া শুরু করেছে স্যার? সেনাবাহিনীকে আপনি চৌকিদার বানিয়ে ফেলেছেন। আপনার সরকার, আপনার সরকারের নাকের ডগায় বসে ৩ দিন বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভাঙা হচ্ছে। আপনি বলছেন পুলিশ ভয় পায়, অমুকে ভয় পায়। আপনিও ভয় পেয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন। স্যার এটা এমন করে বললে হয় না যে আপনার ইন্ধনে, আপনার সরকারের ইন্ধনে আপনার এই মব জাস্টিস যাকে বলেন, মব সন্ত্রাস করেছে, সে কথাটা বলতে সমস্যা কোথায়? আপনি বলুন বা না বলুন, এটা বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষ কেন, পৃথিবীর মানুষ জানে যে এটা আপনার সরকারের ইন্ধনে হয়েছে অথবা আপনার সরকারের নিশ্চুপ থাকার কারণে হয়েছে। এই কথাটা অকপটে স্বীকার করলে স্যার কিচ্ছু যায় আসে না। শুধু শুধু কথা ঘুরিয়ে অন্যদিকে উত্তর দিয়েন না। এই জন্য বারবার বলি স্যার, প্রয়োজন হলে আপনি সাংবাদিকদের মুখোমুখি হয়েন না। আপনি যে হচ্ছেন না এটা খুব ভালো। ওই যে আপনার একজন, কি আপনি নতুন তাকে মহাসচিব, অতিরিক্ত সচিব নাকি সিনিয়র সচিব বানিয়েছেন। ওই ভদ্রলোক করলেও অন্তত ওনার কাঁধের উপর থেকে গেল। কারণ উনি অলরেডি ওনার যা খুয়ানোর খুইয়েছে। বাকিটা খুয়ালে স্যার অন্তত আপনার নামটা বেঁচে যায়। চাই তাই স্যার আপনাকে বিনীত অনুরোধ করছি, আপনি বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না।
এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের ছাত্র সমাজ, জনগণ, তারা কিন্তু শেখ হাসিনাকে তাড়িয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের মানুষ আজকে যাকে মাথার মুকুট বানায় স্যার, কালকে পায়ের মোজাও বানাতে কার্পণ্য করে না। তাই প্লিজ স্যার, আমার বিশ্বাস আপনি আপনার জায়গাটা একটু পুনর্বিবেচনা করবেন। সম্মান থাকতে প্রয়োজনে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেন। দেশ এখনো ভালো করছেও। একটি বিষয় আপনি বলছেন যে আন্তর্জাতিকভাবে অনেক মানুষ আপনাদের সহযোগিতা করছে, এটা করছে ওটা করছে, কিন্তু স্যার এটা কি ভিক্ষার জন্য করছে না ইনভেস্টমেন্ট? আমি আগেও বলেছিলাম স্যার, ভিক্ষুকের জাতি হিসেবে আমাদের পরিচয় করিয়েন না। আপনি কয় টাকার ইনভেস্টমেন্ট আছেন? কয়টা বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেছে? কয়টা বড় কোম্পানি বা বড় প্রতিষ্ঠান বাংলাদেশে ইনভেস্ট করেছে? কয়টা দেশ ইনভেস্ট করতে আসছে বাংলাদেশে? সেই বিষয়টা কি জনগণকে জানিয়েছেন? ভারতের কথা বললেন স্যার, সুসম্পর্ক। কেন ভারত এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না কেন? এগুলো মুখে বললে হয় না স্যার। বাংলাদেশের মানুষ সব জানে, সব বুঝে, শুধু আপনাদের সম্মান করে। আপনারা এমন একটা পরিস্থিতিতে এসেছেন, দায়িত্ব নিয়েছেন, সেই জায়গাটুকু আপনাদের প্রতি সম্মান দেখিয়ে চুপ করে আছে। কিন্তু আর কতদিন? আমাদের স্যার আরেকটি দুঃশাসনের মুখোমুখি করবেন না, এর জন্য আপনাকে নিয়ে আসা। আর আপনার যত তাড়াতাড়ি যোগ্য হাতে এই কাজগুলো করবেন ততই মঙ্গল। নয়তো আমাদের আবারও সেই একটি জায়গায় আপনি ঠেলে দিচ্ছেন, আবারও সেই ওই একই শাসকের হাতে হাত বদল হয়ে আমরা শোষিত হব। এছাড়া আমাদের করার কিছু নাই। তাই স্যার, আপনার উপর অগাধ বিশ্বাস। আপনি আপনার নিজস্ব নির্লোভ জায়গা থেকে বাংলাদেশকে তৈরি করুন এবং বাংলাদেশের মানুষকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে উপহার দিয়ে যান। আর না পারলে নির্দ্বিধায় স্যার দুঃখিত বলে চলে যান। সম্মান অনেক বাড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।